নমস্কার। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি দীপা ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ শুক্রবার, বেলা এখন দুপুর 2টো মতো। তো এই রাস্তাটা তোমরা সবাই চেনো, এটা আমার মেয়ের স্কুলের রাস্তা। তো মেয়েকে এসেছি স্কুল থেকে নিতে। আর মেয়ের এরকম ড্রেস দেখে তোমরা ভাবছো স্কুলের আবার এরকম ড্রেস কেন। আজকে ওদের স্কুলে পার্পল ডে সেলিব্রেশন ছিল, তো সেই জন্য এরকম পার্পল কালারের ড্রেস। আর এই যে পার্পল ডে সেলিব্রেশন হয়েছে, তো সেই জন্য একটা পার্পল কালারের যে কোনো ক্রাফটও ওরা দিয়ে দেয়। আর ওদের স্কুলে নার্সারি, এলকেজি, ইউকেজি বাচ্চাদের বিভিন্ন ডে সেলিব্রেশন হয়, তার মধ্যেই আজকে ছিল পার্পল ডে। তো আজকে আমি ওকে নিতে এসেছি একটাই কারণে, ওকে নিয়ে যাব একটুখানি পার্লারে, না হলে ওর পাপাই ওকে নিয়ে যায়। আর পার্লারে যখন এসেছি তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি এখানকার পার্লারগুলোতে কেমন খরচ হয়। নর্মালি আমাদের সেইভাবে পার্লারে আসা হয় না, সত্যি কথা বলতে। মেয়ের হেয়ার কাট বা আমার আইব্রো করাতে, এই দুটো কারণেই মোটামুটি পার্লারে আসি। তবে মেয়েকে এতদিন অবধি আমি নর্মাল ওর পাপার সাথেই পাঠিয়ে দিতাম চুল কাটাতে, যে কোনো জেন্টস সেলুনে ও নর্মালি বয় কাট করে চলে আসতো। আর যেহেতু সামনে পুজো, তো আমি ভাবলাম যাই একটুখানি পার্লারে নিয়ে গিয়ে মেয়েটার চুলটা সুন্দর করে কাটিয়ে নিয়ে আসি। তবে আমি কিন্তু ওকে কোনো বড় পার্লারে নিয়ে আসিনি, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। একদম পাড়ার ভিতরে যে ছোট পার্লারগুলো থাকে সেখানেই নিয়ে এসেছি। তবে এখানে খরচটা বড় পার্লারের থেকে তুলনামূলক একটু কম। বাচ্চাদের এরকম হেয়ার কাট করাতে মোটামুটি 100 টাকা নেয়, বড় পার্লারে যেগুলো 300 টাকা মতো নেয়।